নারীরা নিয়মিত নামাজ পড়ে, রোজা রেখে, পর্দা করে এবং যত নেক আমল করেন তারপরেও তারা জাহান্নামে যাবেন যদি এই কাজগুলো করে থাকেন। অথচ মহিলাদের জান্নাত যাওয়া অনেক সহজ। আজকের সমাজে অনেক নারী রয়েছে যারা নেককার, পরহেজগার, রোজাদার এবং অনুগত, কিন্তু তারপরেও নারীদের কিছু ভুলভ্রান্তির কারণে তারা জাহান্নামে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৯৯ জন নারীর মধ্যে একজন জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। বুখারী ও মুসলিম শরীফ হাদিসে আছে, উসমা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম যারা জান্নাতে প্রবেশ করেছে তারা অধিকাংশ দুনিয়াতে ছিল দরিদ্র ও অসহায়, আর ধনী ও প্রভাবশালীদের যেতে দেওয়া হচ্ছে না। আর আমি জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখলাম যারা প্রবেশ করেছে তাদের অধিকাংশই নারী। এ কথা শোনার পর নারীদের মধ্যে একজন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই অবস্থা কেন? কেন আমরা বেশি সংখ্যায় জাহান্নামে যাব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কারণ তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও বেশি বেশি অভিশাপ দাও। সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনি আমাদের এই ভিডিওটি কোন স্থান থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নারীরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণটি হলো নামাজ ছেড়ে দেওয়া, বিশেষ করে ফজরের নামাজ। নারীদের মধ্যে অনেকেই ফজরের নামাজ কাজা করে। অনেক দিনদার মেয়েরাও 4 ওয়াক্ত নামাজ পড়ে আর ফজরের নামাজ কাজা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের প্রতি অনেক তাগিদ দিয়েছেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ গোটা দুনিয়ার থেকে উত্তম। 2 নম্বরটি হলো যাকাত না দেওয়া। বেশিরভাগ নারী যাকাত দেওয়ার ব্যাপারে উদাসীন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাকার যেমন যাকাত আছে তেমনি গয়নারও যাকাত আছে। যার 7.5 ভরি স্বর্ণ আছে তাকে যাকাত দিতে হবে। অথচ দেখা যায় একজনের আলমারি ভর্তি স্বর্ণ এবং রূপার গয়না আছে, তারপরেও যাকাত দেয় না। যাকাত না দিলে এই গয়নাগুলোই কিয়ামতের ময়দানে সাপ হয়ে দংশন করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সাপের 1 ফোঁটা লালা যদি পৃথিবীতে পড়ে তাহলে পৃথিবী বিষে তামা হয়ে যেত এবং কোনো কিছুই জন্ম নিত না। আর গচ্ছিত সম্পদগুলোই আগুন জ্বালিয়ে পিঠির উপর ছড়ে মারা হবে আর বলা হবে, স্বাদ গ্রহণ করো, এই তোমার ধন সম্পদ যার যাকাত তুমি দাওনি। শুধু স্বামীর যাকাত দিলেই হবে না, স্ত্রীর উপরও যদি যাকাত ফরজ হয় তাহলে স্ত্রীকেই যাকাত দিতে হবে। নাম্বার 3, ফরজ গোসল। অনেক নারীই আছে যাদের গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল করে না, নাপাক অবস্থায় চলাফেরা করে, নামাজ পর্যন্ত পড়ে না অলসতার কারণে। এই অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এর জন্য গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করতে হবে। নাম্বার 4, নেল পলিশ লাগানো। অনেকেই নেল পলিশ লাগিয়ে উজু করে নামাজ আদায় করেন। নেল পলিশ লাগানোর ফলে উজু হয় না, উজু না হলে নামাজও হয় না। উজু না করেই নামাজ আদায় করা হবে, যা গুনাহের কাজ। নেল পলিশ লাগানোর ফলে গোসলও হয় না, গোসল দিলেও শরীর নাপাক থেকে যায়। নাম্বার 5, বেপরদায় চলা। অধিকাংশ নারী আছে যারা বেপরদায় চলাফেরা করে, মুখ খুলে এবং চুল খুলে চলে। নারীদের চুল পুরুষেরা দেখলে ওই পুরুষগুলো যতটা গুনাহ করছে প্রত্যেকটা গুনাহের অংশ ওই নারীকেই নিতে হবে। যদি কোনো মানুষ নেক আমল করে, তার নেক আমল দেখে যদি অন্য কেউ আমল করে, সে নিজে যেমন সওয়াব পাবে, ওই অন্য লোকটাও আমল করলে ওইখান থেকেও একটা অংশ সে পাবে। আবার কোনো মানুষ যদি গুনাহ করে, ওই গুনাহ যদি অন্য মানুষ করে তাহলে ওই গুনার একটা অংশ সে পাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানে এমন কিছু নারী হবে যারা উটের পেটের মতো খোপা বাঁধবে, হেলে দুলে চলবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং নিজেও পুরুষের প্রতি আকৃষ্ট হবে। তারা এমন কাপড় পরবে মনে হবে তারা উলঙ্গ হয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সব মহিলারা জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তার দূর থেকেও পাওয়া যায়। নারীরা জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণটি হলো কৃপণতা। অধিকাংশ নারীরা কৃপণ হয়ে থাকে, অনেক সম্পদ থাকা সত্ত্বেও দান করতে চান না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দানকারী আল্লাহর নিকট, জান্নাতের নিকট এবং মানুষের নিকট। এছাড়াও দানকারী ব্যক্তি জাহান্নাম থেকে অনেক দূরে থাকবে। আর যারা দান করেন না তারা আল্লাহ থেকে অনেক দূরে থাকবে, জান্নাত থেকে অনেক দূরে থাকবে এবং ভালো মানুষের কাছ থেকে অনেক দূরে থাকবে। নাম্বার 7, কোরবানি করা। যেসব নারীর উপর যাকাত ফরজ হয় তাদের জন্য কোরবানি ওয়াজিব হয়। অধিকাংশ নারীরা স্বামীর উপর নির্ভরশীল, নিজের উপর কোরবানি ওয়াজিব জেনেও কোরবানি করে না, এইসব ব্যাপারে কোনো খোঁজ খবর রাখে না। তাই কোরবানি না করা নারীরা জাহান্নামে যাওয়ার প্রধান কারণ। নাম্বার 8, গীবত করা। অধিকাংশ নারীর স্বভাব এমন,
তারা কয়েকজন একসাথে হলে কথা না বলে থাকতে পারে না। তাদের বিষয়বস্তু হলো গীবত করা। গীবত করতে করতে তারা জাহান্নামের দরজায় গিয়ে পৌঁছেছে। যারা গীবত করে তাদের মৃত মায়ের গোস্ত খাওয়ার সমান তুলনা করা হয়েছে। নাম্বার 9, বিধর্মীদের অবলম্বন করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বিধর্মীদের কালচার গ্রহণ করে, সে কালচার মোতাবেক চলে, তারা জাহান্নামী হবে। কিন্তু এখনকার বেশিরভাগ নারীরা বিধর্মীদের কালচার গ্রহণ করছে এবং তাদের আদর্শ মনে করেন। আদর্শ মানতে হবে হযরত ফাতেমা, হযরত আয়েশা এবং হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। নাম্বার 10, অহংকার করা। যদি কোনো নারীর পিতা ধনী হয় এবং তার চেহারা যদি সুন্দর হয়, তখন সে এতটাই অহংকারী হয়ে ওঠে যে তার সামনে কোনো নারীর সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না। অথচ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি আর মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব, অতঃপর মাটি থেকেই তুলে আনবো। তাই সৌন্দর্যের অহংকার করো না, তা কোনো কাজে আসবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকতে পারবে না। নাম্বার 11, অবহেলা করা। নারীদের আরও একটি বিষয় হলো অবহেলা করা। অধিকাংশ নারীরা তাদের স্বামীর কাছে অনেক আবদার করে থাকে। স্বামীরা তাদের স্ত্রীর আবদার কিভাবে পূরণ করছে সেদিকে খবরদারি রাখে না। স্বামীরা বৈধভাবে নাকি অবৈধভাবে তাদের আবদার পূরণ করছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাই তাদের এটাও জাহান্নামে যাওয়ার একটি কারণ। নাম্বার 12, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া। স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। যেসব নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ করে তারা জাহান্নামে যাবে। স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতে হবে এবং স্বামীকে ভালোবাসতে হবে। পরিপাটি হয়ে স্বামীর সামনে যেতে হবে। স্বামীর মন যাতে খুশি হয় এমন কাজ করতে হবে। নাম্বার 13, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে, কেননা মিথ্যা কথা বলা মুনাফিকের চিহ্ন। তাই মুনাফিক ব্যক্তিরা কখনো জান্নাত যেতে পারবে না। আমাদের ভিডিও অনেক মা বোন দেখেন, তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদের একটু কষ্ট হলেও আজ থেকে মিথ্যা কথা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। নাম্বার 14, মন্দ নামে ডাকা। কখনো কাউকে মন্দ নামে বা কাউকে ব্যঙ্গ করে ডাকবেন না। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার নেক বান্দারা, তোমরা একে অন্যের ভৎসনা করো না, কাউকে তুচ্ছ করো না। মন্দ নামে ডাকলে ওই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। তাই আমাদেরও উচিত কাউকে মন্দ নামে বা কাউকে ব্যঙ্গ করে না ডাকা। নাম্বার 15, লোক দেখানো আমল করা। অধিকাংশ নারী লোক দেখানো আমল করেন। কোনো পুত্রবধূ বা তার শাশুড়ির ভয়ে কিংবা লোকে কি বলবে এটা ভেবে আমল করেন। সেখানে আল্লাহর ভয় থাকে না, আল্লাহর সন্তুষ্ট থাকে না, যার ফলে তার আমলের খাতা হয় শূন্য। আর এসব কারণে অধিকাংশ নারী জাহান্নামী হবে। শুধু লোক দেখানো আমল নারীরাই করে না, পুরুষেরাও করে। তাই আমাদের উচিত লোক দেখানো আমল বন্ধ করা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের কাছে একটা আমাদের অনুরোধ, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন নামাজ পড়তে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।